আমরা এখানকার সিনিয়র স্টাফ নার্স ফয়সালের তাৎক্ষণিক বরখাস্ত চাই এবং এখান থেকে তিনি বদলি চাই। সাতক্ষীরা শহরের মধ্যে সে কোথাও ডিউটি করতে পারবে না, নট অনলি সদর হসপিটাল, এখানে মেডিকেল কলেজ আছে, সেখানে ডিউটি করতে পারবে না। কারণটা কি? কারণটা হলো সে আমাদের দালাল হলো অব্যাহত করেছে। আমাদের কলেজে কিছু একটা অনুষ্ঠান হয়েছে, তাকে আমরা ইনভাইট করি না। কেন ইনভাইট করবো? সে আমাদের কলেজের কে? আমাদের কলেজের না সাবেক স্টুডেন্ট, না আমাদের সাথে সুসম্পর্ক আছে, সে আমাকে কেন দেওয়া বললো? এবং বলছে আমাদের ম্যামরা নাকি অত্যাচারিত, তার জন্য আমরা হোস্টেলে টিকতে পারি না। আমাদের অভিযোগের কার অভিযোগ? আমরা আমাদের ম্যামদের মা বলে সম্বোধন করে বলেছি যে তারা আমাদের দাবি মেনে নিয়েছে, তার জন্য তাকে ধন্যবাদ জানাই। সে সেখানে দেখছে তোমরা দালাল, সাতক্ষীরা নার্সিং ছেলেদের পুরুষত্ব নেই। এবং ভাষাটা দেখেন ভাই, একটা মেয়ের সাথে ভাষা। কিছুদিন আগে আমাদের হসপিটালে এক ছেলে ভর্তি ছিল, ফেসবুক পোস্টে নিয়ে লিখেছে যে তুমি তো মাসের মধ্যে 32 দিন মেয়ে ঘটিত ব্যাপারে হসপিটালে ভর্তি থাকো। এটা কি ধরনের ল্যাঙ্গুয়েজ ভাই? সে আমাদের সিনিয়র স্টাফ নার্স এবং তিনি বিগত দিনে আমাদের রুমে যে মাসের পর মাস থেকে খেয়ে এসেছে, আমরা কিচ্ছু বলি না। আমরা জানতাম না, গতকাল রাতের ঘটনা। হ্যাঁ, আমরা কিছুই জানি না এই প্রোপাগান্ডা সম্বন্ধে। এরা যখন এই দাবিটা নিয়ে আসছে তার একটা সুষ্ঠু বিচার হবে, কিন্তু সেই সুষ্ঠু বিচার কিন্তু সেটা আমাদের স্থানীয় যে ডিপার্টমেন্টে সে কাজ করে তার ঊর্ধ্বতন কর্মকর্তা বলি না। আমি এখানকার জুনিয়র কনসালটেন্ট, আমি এই ওটিটা মেনটেন করি, আমার কান পর্যন্ত আসে নাই। এখন ডাক্তার রাজীব কাউসার, জুনিয়র কনসালটেন্ট, অ্যানেস্থেসিয়া সদর হাসপাতাল সাতক্ষীরা। এখন এমতো অবস্থায় আমরা একটা ব্যবস্থা নিব, কিন্তু আমাদের ব্যবস্থা নিতে গেলে আমাদের সিএস কে জানাইতে হবে। সিএস এনাদের মন্ত্রণালয় আলাদা আর আমাদের মন্ত্রণালয় আলাদা। এখন যতক্ষণ এটা সমাজ বিহিত না হয় ততক্ষণ আমি তাদেরকে এই ওটিতেই রাখবো, কিন্তু আমাদের সেফ সাইডে রাখবো। হ্যাঁ, কোনো হাতাতে হবে না। পরবর্তীতে আমরা ওটি কার্যক্রম শেষ করে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাকে ডাকি, এখানে ডেকে তারপরে ওনাদের সাথে বসে একটা তদন্ত কমিটি করে, অবশ্যই তারা বলতেছে তার একটা কথা থাকবে, তদন্ত কমিটি করে সেই দোষী সাব্যস্ত হলে আমরা যথাযথ বিহিত নেব। এর জন্য তিনি হসপিটাল থেকে বরখাস্ত ছিল, স্যার একটু প্লিজ বলেন স্যার। আমি আসলে কিছুই জানি না। আমরা ডাক্তারদের সম্বন্ধে জানি না, এনাদের রোস্টার বা কিভাবে এরা কাজ করে এটা আমাদের জানার বিষয় না। হ্যাঁ, এখন আমি তাদের কাছে অনুরোধ করছি আমাদের সার্ভিসটা অন্তত দেওয়ার মতো সুযোগ দিয়ে দিক, আর তাকে আমি ওটির থেকে বের করব না যতক্ষণ না পর্যন্ত। নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজে আসার পর থেকে আমি ওকে দেখছি বিভিন্ন সময় আমাদের স্টুডেন্টদেরকে উস্কানিমূলক কথাবার্তা বলে, এবং ও ডিউটি থাক বা না থাক বিভিন্ন ওয়ার্ড থেকে নার্সিং এর রোগী সেবা বাদ দিয়ে ওর তাদেরকে ডেকে নিয়ে এসে ও ক্লাস নেয়, যার রাইট ওর নাই, ক্লাস নেওয়ার কোনো রাইট ওর এখানে নাই। সেগুলো আমরা বারবার নিষেধ করছি এবং সুপারভাইজারদের নিষেধ করাইছি। কোনো এক সময় আমরা সিভিল সার্জন স্যারের কাছে গেছিলাম, বিগত সিভিল সার্জন স্যারের কাছে, তাকে তা বলে নিষেধ করা হয়েছে, কিন্তু সে সেখান থেকে বিরত থাকে নাই, বরঞ্চ আরো উস্কানিমূলক কথাবার্তা বলছে। আমরা যারা এসে প্রতিবাদ করছি, ওর বিরুদ্ধে দাঁড়াইছি, তাদের সেসব টিচারদের বিরুদ্ধে সে প্রতিবাদ জানাইছে যে আমরা কিছু জানি না, আমরা কিছু পড়াইতে পারি না, ও সব পারে, ওকে ও এইগুলো করছে। কোনো কিছু স্টুডেন্টরা যদি জানতেও চাইছে তখন সে বলে তোমাদের ম্যাডামের কাছে যাও, আমাদের কাছে কেন জানতে চাইছো? সে যেখানে সেখানে স্টুডেন্টদেরকে দেখে ডিউটি থাক বা না থাক সে এসে ক্লাস নেওয়ার চিন্তা ভাবনা করে এবং ক্লাস নেয়, সেগুলো আমরা বাধা দিছি, সেজন্য সে আমাদের উপরে খেপা। জি, আসসালামু আলাইকুম। আসলে পরিস্থিতির নিয়ন্ত্রণ বলতে আমরা বেশ কিছুদিন ধরে, আপনারা হয়তো জানেন কিনা আমরা নিজেরা জানি না, বেশ কিছুদিন ধরে ওর কর্মকাণ্ডে আমরা একটু বিরক্ত ছিলামই, যে জন্য ওকে আমরা বারবার বিভিন্ন জায়গায় সরিয়েছি। আমাদের হাতে যেটা করা থাকে সেটা আমরা করেছি। আমরা একবারই দেখা গেছে যে আমরা ওকে হয়তো এমার্জেন্সি ছিল, সেখান থেকে সরিয়ে ওটিতে আনছি, ওটি থেকে সরিয়ে ওকে আমরা ওয়ার্ডের ভিতরে ডিউটি দিছি। ওকে আমরা কোথাও ডিউটি দিয়ে আসলে স্বস্তি পাচ্ছিলাম না ওর বিভিন্ন কর্মকাণ্ডের জন্য। কর্মকাণ্ডগুলো আমি খুব বেশি উল্লেখ করতেছি না, ওর বিভিন্ন কমেন্ট এবং অতিরিক্ত ফেসবুক স্ট্যাটাসের জন্য। সে একটু ফেসবুকে বেশি সচল, কিন্তু সমস্যা হচ্ছে সেই তার কমেন্টগুলো মনে হয় বেশ বিরক্তির উদ্রেক করে, আমাদের জন্য বিরক্তির উদ্রেক করে এবং ছাত্রদের জন্য বিরক্তির উদ্রেক করে। এখন আমরা মোটামুটি ভাবে মনে করতেছি যে ওর আসলে একটু ভালো মতো দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। আমরা চাচ্ছি যে ওর এখান থেকে ট্রান্সফার হোক, আমরা ওকে নিয়ে আসলে আর বিরক্তিতে থাকতে চাচ্ছি না। এবং যেহেতু এটা আমাদের ডিজি হেলথের আন্ডারে না, অর্থাৎ এরা স্বাস্থ্য বিভাগের আন্ডারে না, ওরা হচ্ছে ডিজি নার্সিং এর আন্ডারে, যেহেতু ওরা চাকরি করে হচ্ছে ডিজি নার্সিং এর আন্ডারে, এবং ও হচ্ছে সিনিয়র ব্রাদার, হাসপাতালের সিনিয়র ব্রাদার। তো ওকে আমরা চাচ্ছি যে ডিজি নার্সিং এ এই মুহূর্তে আমরা ওর বিরুদ্ধে একটা অ্যাপ্লিকেশন করে দ্রুতই আমরা এখানকার যারা স্টুডেন্ট
আন্দোলন যারা ওর এই ব্যাপারে প্রতিবাদ জানাচ্ছে তাদের সিগনেচার নিয়ে ওদের কাছ থেকে একটা অভিযোগ নিয়েছি আমরা, এবং এইখানকার একটা ছবির কপি সহ আমরা এটা ডিজি নার্সিং এ এখনই ফরওয়ার্ড করতেছি, ইমিডিয়েট ফরওয়ার্ড করতেছি। আমি আরএমও, আমি ডক্টর শেখ ফয়সাল আহমেদ। দুর্ভাগ্যক্রমে ওর নামটা আমার সাথে মিলে যায়। আমি ডক্টর শেখ ফয়সাল আহমেদ, আরএমও, সদর হাসপাতাল, সাতক্ষীরা। আমরা এই প্রেক্ষিতে জানাই দিতে চাই, আমরা এখানে প্রথমে যে বারবার যে কথাটা বলতেছি যে আমরা শান্তির পোশাক পরে কোনো অশান্তি চাই না, কোনো অশান্তি আমরা চাই না, অশান্তির পক্ষে না আমরা। তার কারণে আমরা এখানে শান্তিপূর্ণভাবে অবশ্যই অবস্থান করব। সকলের প্রতি আহ্বান, তোমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করবে। এখানে যদি কোনো ক্ষতি সংঘটিত হয় সেটা আমাদের হসপিটালের হবে, আমাদের হবে। আমাদের ক্ষতি আমরা কখনোই করতে চাই না বা করতে পারিও না। আর এটাও জানাই দিতে চাই যে স্যাররা যেটা বলতেছে, যে প্রসেসটা হচ্ছে, স্যার যে আপডেটটা আমাদেরকে দিলেন সেই আপডেটটার পরিপ্রেক্ষিতে বলতে চাই সেইটার যে লিপি, সেইটার অনুলিপি আমরা চাই। অনুলিপি না পাওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না। কিন্তু এটা আমরা জানাই দিতে চাই, আমরা কোনো বিশৃঙ্খলার সৃষ্টি করব না। আমরা শান্তির পোশাকে কোনো অশান্তি প্রশ্রয় দিব না, এবং যারা অশান্তি অত্যাচারী থাকবে, যাদের দ্বারা এই হসপিটাল অত্যাচারিত হয়ে আসতেছে, আমরা তাদের হাত থেকে এই হসপিটালকে মুক্ত করতে চাই ইনশাআল্লাহ। শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান এই অপসংখ্যান